Of all the predators that use venom, the most notorious may be this one. His lethal venom and deadly fangs are renowned. All take caution when he patrols the forest, knowing তুমি তো বললা যে এই সময় কোনো পুরুষ মানুষ ঘরের মধ্যে বসে থাকে না, সেজন্য বাইরে যাচ্ছি। আমি কি ভুল বলেছি? কথা বলো, উত্তর দাও। আমি ভুল বলেছি? কথা বলছো না কেন? নিশান শোনো, তুমি যাও, তুমি তোমার বন্ধুদের সাথে আড্ডা দাও, তুমি ঘুরো ফিরো, খাও দাও, তোমার মেয়ের সাথে খেলাধুলা করো, আর হচ্ছে তোমার যা খুশি তাই করো, কিন্তু তুমি প্লিজ বাইরে যাও। মানে আমি না তোমার এই জীবনটা মেনে নিতে পারছি না, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, আমি নিঃশ্বাস নিতে পারছি না। তুমি বাইরে যাও, আমি একটু শান্তিতে নিঃশ্বাস নিতে চাই, নিঃশ্বাস নিতে চাই, আমি বুক ভরে নিঃশ্বাস নিতে চাই। তুমি বাইরে যাও, যাও যাও, আমি বলছি তুমি যাও, যাও বাইরে যাও, যাও না, যাও যাও বলছি, যাও যাও। যে ভালোবাসা ভালোবাসার কাঁধের উপরে সে নিঃশ্বাস ফেলে, সেই ভালোবাসা না আর থাকে না, জানালা দিয়ে দৌড়ে পালায়। আমি লজ্জায় মরে যাই, আমার বাবার বাড়ির একটা মানুষের সামনে আমি মুখ দেখাতে পারি না। যখন কেউ আমাকে প্রশ্ন করে, আই তোর হাজবেন্ড কি করে রে, আমি কি বলবো? হ্যাঁ, আমার হাজবেন্ড কি করে? তার বাবা বাড়ি রেখে গেছে, সে বাড়িতে থাকে, আর ব্যাংকে কারি কারি টাকা রেখে গেছে, সেখান থেকে টাকার ইন্টারেস্ট তুলে সেটা আমাদেরকে খাওয়ায়। তার চেয়ে একটা কেরানিকে বিয়ে করলে পারতাম। না না, একটা মুদি দোকানদারকেও যদি বিয়ে করতাম তাহলে আমি হ্যাপি হতাম। হ্যালো হ্যালো স্যার, গুড আফটারনুন। আমি কি একটা মিনিট আপনার সাথে কথা বলতে পারি? জি বলেন।
স্যার আমার নাম এমি, আমি বাংলাদেশ রেভলিউশন থেকে ফোন করছি। স্যার আমাদের কোম্পানি থেকে একটি কার্ড ডেলিভারি করা হয়। এই কার্ডটির নাম ভিআইপি ফার্স্ট ক্লাস কার্ড। এই কার্ড দিয়ে আপনি দেশে বিদেশে সব জায়গায় বিভিন্ন সুযোগ সুবিধা এনজয় করতে পারবেন, ডিসকাউন্টে শপিং করতে পারবেন। স্যার আপনি যদি এগ্রি করেন তাহলে আপনার বাসায় গিয়ে আপনাকে আমরা মেম্বার করে নিতে পারি। না না, বাসায় আসতে হবে না, আমি আপনাকে জানাবো। থ্যাংক ইউ স্যার। আপনি যদি কিছু মনে না করেন, আমি কি আপনাকে আবার পরে ফোন করতে পারি? আমি আপনাকে বলবো। থ্যাংক ইউ। আমি আপনার ফোনের ওয়েট করব। রাখছি স্যার। এমি? জি জি স্যার। বুঝতে পারছি। দেরি করে ফেললাম বোধ হয়, না? না না, একদমই না, ইটস অলরাইট। তারপর? আপনার বাসা কি অনেক দূরে? নট দ্যাট, মানে বাসার কাছেই, কিন্তু ঢাকা শহরের রাস্তাঘাটের যে অবস্থা, কাছের জিনিসও অনেক সময় দূরের মনে হয়, তাই না? ট্রু। খুব কষ্ট হয়েছে না আসতে? স্যার আপনি যদি একটাবার আমাকে বলতেন তাহলে আমি নিজে আপনার বাড়িতে যেতাম, আপনার কষ্ট করে আমার কাছে আসতে হতো না। নো নো নো, আমার তেমন কোনো কষ্টই হয়নি। আচ্ছা কি খাবেন বলুন? আরে বাবারে, কি খাবো মানে? তার আগে তুমি বলো তুমি কি খাবে। সরি 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 সরি, আমি আপনাকে তুমি করে বলে ফেললাম। ইটস অ্যাবসলিউটলি ওকে, আপনি আমাকে তুমি বলবেন, আই উইল ফিল বেটার। আজকে আমি আপনাকে খাওয়াবো কারণ আজকে ফার্স্ট ডে। ওকে, কফি। নিশ্চয়ই সুগার ফ্রি? আমি সুগার ফ্রি কফি খাই, এটা তুমি কি করে জানলে? অ্যাকচুয়ালি আমি সুগার ফ্রি কফি খাই। জানি না কেন জানি মনে হলো যে আপনি বোধহয় সুগার ফ্রি কফি খান। তুমি একটু বসে দেখো তো মা, আমি বাবাকে একটা ফোন দেই। হ্যাঁ, একটু দেখো। ওকে। মজা হচ্ছে? ফোনটা ধরুন, কথা বলুন, নো প্রবলেম, ইটস ফাইন। তুমি কোথায়? আমার ফোন কেটে দিচ্ছ কেন? তোমার ফোন ধরতে আমি বাধ্য নই, আমি ব্যস্ত আছি। ইস, আমি ব্যস্ত আছি? কিসের এমন ব্যস্ততা আপনার? পারলে রাতের খাবারটা বাইরে খেয়ে আসবেন দয়া করে, ঠিক আছে? প্রয়োজন হলে তাই করব। তোমার কোনো সমস্যা আছে? আমি ডাকলাম। হ্যালো হ্যালো, সরি। ইটস ফাইন। আপনার বাড়িতে কে কে থাকেন? আমি, আমার বেবি আর ভাবি নিশ্চয়ই ফোন করেছিল। আপনি এত খারাপ ব্যবহার করলেন কেন? আপনি কিন্তু একদম খারাপ ব্যবহার করবেন না, কারণ আমি সেটা পছন্দ করি না। আপনার বেবির নাম কি? ওর নাম হচ্ছে মেহরিন। সুইট নেম। আচ্ছা স্যার, তাহলে কি আপনি আমাদের কার্ডটা নিচ্ছেন? আর কি কি সুবিধা পাবেন কার্ডটা নিলে আমি বলি? লাগবে না, তার আগে বলো যে আমি যদি তোমাদের কার্ডটা নেই তাহলে তোমার কি লাভ? আমি তো এই কোম্পানিতে জব করি, আপনি যদি কার্ডটা নেন তাহলে আমি একটা কমিশন পাবো। গুড। আচ্ছা ঠিক আছে, ধরে নাও আমি কার্ডটা নিলাম। রিয়েলি? ওয়াও, ওকে। কি ব্যাপার, তুমি এত সকালে কোথায় যাচ্ছ? কাজ আছে। কি কাজে যাচ্ছ জানতে পারি? নো, ভালোবাসায় দূরত্ব দরকার। ভালোবাসা ভালোবাসার ঘাড়ের উপরে প্রতিনিয়ত নিঃশ্বাস ফেললে সেই ভালোবাসা পালিয়ে যায়, মরে যায়। যাতে ভালোবাসা মরে না যায়
তার ব্যবস্থা করছি। আমি কি জানতে পারি আপনি কি কাজে যাচ্ছেন? নো, জানতে পারো না। শোনো, এখন থেকে আমি খুব ব্যস্ত থাকবো। তুমি তোমার মতো ভালো থাকবে, আমি আমার মতো। হ্যালো। আমি আর আধা ঘন্টার মধ্যে তোমার অফিসে চলে আসবো। তোমার অফিসের অ্যাড্রেসটা বলো। আচ্ছা, তার আগে বলুন, আপনি ব্রেকফাস্ট করেছেন? না, করিনি। ভাবছি তোমাকে নিয়ে একসঙ্গে কোথাও করে নেব। বাট দিস ইজ ব্যাড। রাইট টাইমে ব্রেকফাস্ট করাটা খুব জরুরি। আচ্ছা, আপনি একটা কাজ করুন, আপনি কোথাও থেকে একটা ব্রেকফাস্ট সেরে নিন, তারপর আমরা ফোনে কথা বলি। না না, লাগবে না, আমি একটু দেরিতেই ব্রেকফাস্ট করি। আমি কিন্তু অনিয়ম একদম টলারেট করতে পারি না। ওকে, দ্যাটস লাইক এ গুড বয়। যাও, ব্রেকফাস্ট করে নাও। হেই, তুমি আমাকে তুমি বললে? কেন, তুমি খুশি হওনি? রাখছি, টাটা। আমার ব্রেকফাস্ট করা শেষ। ঘটনা কি? এসএমএস ব্যাক করছে না কেন? কি ব্যাপার? ফোন ওয়েটিং এ, আমার রিং হচ্ছে, তো ফোন ধরছে না, ঘটনা কি? আশ্চর্য, এখন কোনো রেসপন্স নাই, রিং হচ্ছে। আজকে আমাদের কার্ড করার কথা না, দেখতে ভুলে গেছে নাকি কি? হ্যালো হ্যালো, শোনো, আমি তো অফিসে, এখন তোমার সাথে কথা বলতে পারছি না। তুমি একটা কাজ করো না, তুমি এখন বাসা চলে যাও, ঠিক আছে? কিন্তু তুমি তো ফোনে কথা বলছো, আমার সাথে কথা বলতে সমস্যা কোথায়? আই, তুমি ফিসফিস করে কথা বলছো না, তুমি কি আমার মতো অফিসে নাকি? না মানে, তুমিও তো মানে ফিসফিস করে কথা বলছো, সেজন্য আমিও ফিসফিস করে কথা বলছি। শোনো, আজকে সন্ধ্যায় সেই একই রেস্টুরেন্টে, সন্ধ্যা 7টায়, ওকে? ইয়ে, এখন একটাবারের জন্য একটু দেখা করা যায় না শোনা? প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। অফিসে একটা প্রবলেম হয়ে গেছে, দেখা হলে সব খুলে বলবো। টাটা। কি হলো, মন খারাপ নাকি? না। কি না? কিছু না। কি কিছু না? তোমাকে কি সবকিছু আমাকে বলতে হবে?
রেগে যাচ্ছ নাকি তুমি? কখন এসেছো? এটা 5টায়। কেন? আমি তো তোমাকে 7টায় আসতে বলেছি। তোমাকে দেখতে খুব ইচ্ছে করছিল, তাই আগে আগে চলে এলাম। আহারে বাচ্চা, কিছু খেয়েছো? না। শোনো না বেবি, আমার মনে হয় তুমি আমাদের অফিসের কার্ডটা নিও না। তার কারণ অনেক ক্লায়েন্ট এসে নানান ধরনের কমপ্লেন দিচ্ছিল। তো আমি তো নিশ্চয়ই কিছুতেই চাইবো না যে তোমার কোনো ঝামেলা হোক। আমার কোনো সুবিধার দরকার নেই, আমি কার্ডটা নেব। তাছাড়া আমি যদি কার্ডটা নেই, তুমি তো কমিশন পাবে, তাই না? আমি তো অ্যাডমিনিস্ট্রেশনে জব করি, সো আমি যে স্যালারি পাই তাতে আমার হয়ে যায়, আমার কমিশন লাগবে না। এমি, তাহলে কি তোমার সঙ্গে আমার দেখা হবে না? তোমার সঙ্গে কথা হবে না? নিশ্চয়ই দেখা হবে, কেন হবে না? তোমার যখন ইচ্ছে তুমি আমাকে ফোন করবে, আমাদের কথা হবে, আমাদের দেখা হবে, আর অনেক কিছু। তোমার ফোনটা দাও তো। দাও। আচ্ছা শোনো, আমি না আমার নাম্বারটা 555 দিয়ে তোমাকে সেভ করে দিচ্ছি, ঠিক আছে? যাতে করে তোমার ওয়াইফ যদি দেখে তাহলে কিছু বুঝতে না পারে। আর বাই চান্স যদি দেখে ফেলে তাহলে তুমি বলবে যে কোনো মোবাইল কোম্পানি থেকে ফোনটা এসেছে, ওকে? ও কিন্তু শায়লা যদি ফোনটা রিসিভ করে ফেলে? সেটা আমি দেখব। আর শোনো, আমি তোমাকে প্রতিদিন সকাল 7:05 ফোন করব। এটা হচ্ছে গুড মর্নিং কল, বুঝেছো? আর তুমি তার আগেই মর্নিং ওয়ার্কের কথা বলে রাস্তায় বেরিয়ে যাবে। আমরা কিছু কোড নাম্বার দিয়ে SMS করব। আমি তোমাকে SMS করব, আর সেই কোড নাম্বার দিয়ে তুমি আমাকে রিপ্লাই দেবে। লাইক আমি ধরো তোমাকে লিখলাম 1 মানে হচ্ছে গুড মর্নিং, আর তুমি আমাকে লিখবে 1-2 মানে গুড মর্নিং 2, ওকে? আমি তোমাকে ভালোবাসি, এই কোডের নাম্বারটা কত? 8। হ্যালো, প্রিয় গ্রাহক, শুভ সকাল। এখন সকাল 7টা বাজে, আর 5 মিনিটের মধ্যে আপনি ঘুম ভেঙে না উঠলে আপনার কলার টিউনটি বন্ধ করে দেওয়া হবে। ধন্যবাদ। এই জিশান, জিশান, এই জিশান, এই দেখো ট্রিপল ফোন থেকে ফোন কি যেন বলছে। কেমন স্যার? আরে 555 থেকে ফোন দিয়ে কি যেন বলছে, দেখো। কোথায়? 555 থেকে ফোন দিয়ে কি যেন বলছে। কোথায়? 555 হ্যাঁ? বলো ভাই। হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং টু। এই তোমার কথা শোনা যাচ্ছে না কেন? আমি তো হাঁটছি, আর চারিদিকে একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তো সেই কারণে বোধহয় শোনা যাচ্ছে না। আমি কি তোমাকে হাঁটতে বলেছি? বসো, বসো কোথাও, বসে কথা বলো। তোমাকে হাঁটতে হবে না। আচ্ছা ঠিক আছে। বলো। কোথায় বসেছো? এই তো ফুটপাতে। গুড। এই তোমার পাশে কোনো ডাস্টবিন নেই তো? কি হলো, কথা বলছো না কেন? তুমি ডাস্টবিনের পাশে বসেছো, রাইট? হ্যাঁ মানে ওঠো, ওঠো বলছি ওখান থেকে। আচ্ছা তোমার নাকে গন্ধ লাগেনি?
মিষ্টি একটা গন্ধ রয়েছে রাস্তা জুড়ে। শোনো, তোমার কণ্ঠের মিষ্টি গন্ধ অন্য কোনো গন্ধকে আমার নাক পর্যন্ত পৌঁছাতে দেয় না, বুঝতে পেরেছো? ঠিক আছে, হয়েছে, এবার ওঠো ওখান থেকে। যে মানুষটা বেলা 12টার আগে ঘুম থেকে ওঠে না, সে এত সকালে উঠে কোথায় গেল? না, আরেকটা ঝামেলায় পড়লাম তো। এমি, মানে আমার বউ তো ফোন করছে আমাকে, আমি এখন কি করব? তুমি বলবে তুমি জগিং করছো, আর যখন কথা বলবে তখন জগিং করছো এমন একটা ভাব করে কথা বলবে, ঠিক আছে? আর শোনো, তুমি কিন্তু তোমার বউয়ের সাথে একদম খারাপ ব্যবহার করবে না, ঠিক আছে? ওকে ওকে সোনা। আচ্ছা তুমি তো ভালো কেন? যাও, বউয়ের সাথে ফোনে কথা শেষ করে তারপর আমাকে ফোন দাও। ওয়েট করছি। টাটা। হ্যালো, তুমি কোথায়? আমি একটু জগিং করছি। জগিং করছো তুমি? জিশান, তুমি কি ইচ্ছাকৃত এমন করছো আমার সাথে? আচ্ছা, বেশি ঘুমালে তোমার সমস্যা হয়, বাসার মধ্যে বসে থাকলে তুমি বিরক্ত হও। এখন আমি জগিং করছি, সেটা তো তোমার সমস্যা। আমি কি করব তুমি আমাকে বলো। উফ জিশান, আমি না নিতে পারছি না এসব। থ্যাংক ইউ, ফোন কেটে দিয়েছে। এমিকে একটা এসএমএস দিই। এইট এইট টু ILOVEYOU 8 মানে I love you. I love you too. জিশান, কোথায় যাচ্ছ তুমি এই সময়? কোথায় যাচ্ছি সেটা তো তোমার জানার দরকার নেই। যাচ্ছি আমার কাজে, যেখানে খুশি সেখানে যাব। আমায় রেখো না, ফেরানো যাবে না, ফেরারি পাখিরা কুলায় ফেরে না। তোমার তো একটা বউ আছে, একটা বেবিও আছে, তুমি আমাকে কেন ভালোবাসার কথা বললে? ভালোবাসা প্রয়োজন, তাই। ভালোবাসা জিনিসটা হচ্ছে অনুভবে। সেই ভালোবাসা যখন প্রয়োজন হয়ে দাঁড়ায়, তখন মানুষ ভালোবাসা পাওয়ার জন্য মরিয়া হয়ে যায়, অস্থির হয়ে যায়। আমি ভালোবাসা খুঁজতে খুঁজতে তোমাকে পেয়েছি। আর আমার বউয়ের সঙ্গে আমার সম্পর্ক ভালো না। হাজব্যান্ড ওয়াইফের রিলেশন কি শুধুই রিলেশন? সেই রিলেশনের মাঝখানে কোনো শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা, প্রেম, ভয় এগুলো থাকতে নেই। দেখো, আমার বাবার রেখে যাওয়া অগাধ সম্পদ আর বিশাল অঙ্কের ফিক্সড ডিপোজিটের টাকায় আমার সংসার চলে, আমার কোনো অভাব নেই। তারপরও শায়লা আমার সঙ্গে প্রতিটা মুহূর্তে অকারণে খারাপ ব্যবহার করে। আমার ভালো লাগে না। আমার একটাই অভাব, ভালোবাসার। আমি তোমার মন খারাপ করে দিলাম, তাই না? সরি, আমি আর কোনো কথা শুনতে চাই না। জিসান, তুমি খুব ভালো একটা মানুষ, আর তোমার মতো একটা মানুষ যদি কারো জীবনে থাকে, তার আর কিচ্ছু লাগে না, কিচ্ছু না। নাও, এখানে
50,000 টাকা আছে, তুমি তোমার অ্যাকাউন্টে রেখে দিও। আর এই হচ্ছে 16,000 টাকা আমার স্যালারি। ধরো। এই টাকাগুলো তোমার অ্যাকাউন্টে রেখে দিও। আমার যখন দরকার হবে আমি তোমার কাছ থেকে চেয়ে নেব। আর হ্যাঁ, এই টাকা দিয়ে তুমি তোমার বেবির জন্য একটা খুব সুন্দর খেলনা কিনবে আর কিছু চকলেট। জিসান, তোমার মতো একটা মানুষকে যে চিনতে পারছে না, বুঝতে পারছে না, সে তোমারই যোগ্য না। তাকে তুমি তার মতো করে থাকতে দাও। আমরা দুজন মিলে আমাদের মতো সময় বের করে নেব। আর শোনো, আজকে আমরা সারাদিন ঘুরবো, ভিজবো, খাবো। চলো। মামুনি বাবা বুঝছিলাম বাকি চুমলা বাবুকে থ্যাংক ইউ। এই দেখো তোমার জন্য খেলা নিয়ে আসছি, সুন্দর দেখেছে। দাঁড়াও এখানে। এই দেখো তোমার জন্য কি নিয়ে আসছি, দেখো কত সুন্দর চকলেট নিয়ে আসছি। দেখো চকলেট নাও দাদা, আর চকলেট নিয়ে আসছি, দেখো নাও, সব তোমার। সারাদিন কোথায় ছিল জানতে পারি? নাও, জানতে পারো না। কেন? যে মানুষ আমার মতো একটা মানুষকে চিনতে পারে না, সে কখনো আমার যোগ্য হতে পারে না। সমুদ্রের ঢেউ বেড়ে গেলে কি হয় জানো? সব কিছু কুলে এসে খড়কুটোর মতো জাপটে পড়ে। আমি আর সেই খড়কুটো কোন এক কুলে এসে স্থান পেয়েছি। আমাকে আর তোমার ঢেউয়ের মধ্যে নাকানি চোবানি খাওয়াবে না, প্লিজ। ওকে? কি ব্যাপার? কি হয়েছে বাবু, তোমার মন খারাপ কেন? আর বলো না, একটা ঝামেলায় পড়ে গেছি বেবি। কি যে করি। কি যে করি মানে? আমি থাকতে তুমি কি যে করি সব বলছো মানে কি? কি হয়েছে আমাকে বলো। বাদ দাও, চলো কোথাও যাই। না, কোথাও যাব না। আগে তুমি বলবে তোমার কি হয়েছে, তারপর যেখানে খুশি সেখানে যাব, ঠিক আছে? আচ্ছা বেবি, চলো আমরা সিলেটে যাই, ওখান থেকে আমাদের ভালোবাসা শুরু করতে চাই। সিলেট? থাকবো কোথায়? হোটেলে। হোটেলে? মানে আমি আর তুমি হোটেলে? হাউ রোমান্টিক। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি এখন বলো তোমার মনটা খারাপ কেন? আর বলো না, আমার ভাইয়া ইউএসএ তে যাবে, তো ভিসা ফেস করতে তো অনেক টাকা অ্যাকাউন্টে দেখাতে হয়, ইউ নো না? তো এত টাকা কোথায় যে পাই? কত টাকা লাগবে তোমার বলো? এই তো অল্প, অলরেডি 12 লাখ টাকা অ্যাকাউন্টে আছে, আর 10 লাখ টাকা হলেই হয়ে যায় বেবি। এটা কোনো ব্যাপার হলো? আমি দেবো টাকা তোমাকে। কিন্তু আমার যে আজকেই লাগবে, এই তো জাস্ট 15 ডেজ, এর মধ্যে আমি তোমাকে আবার ফেরত দিয়ে দিতে পারবো। তোমার কোনো প্রবলেম হবে না তো বাচ্চা? আরে বাবা, কোনো সমস্যা হবে না, তুমি চলো, তোমাকে আমি ব্যাংকে রেখে বাসায় যাব, বাসায় গিয়ে চেক বইটা নিয়ে এসে তোমাকে টাকাটা দিয়ে দেবো, ওকে? সত্যি? ইয়ে,
আই লাভ ইউ সো মাচ বাচ্চা। আই লাভ ইউ টু। এবার চলো। আচ্ছা শোনো, তাহলে আমরা কিন্তু পরশুদিন সিলেটে যাচ্ছি, ওকে বাচ্চাটা? ওকে 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 বাবু, সেটা দেখা যাবে, আগে চলো। ওরে আমার বাচ্চাটা, চল। শালা, আমি পরশুদিন সিলেটে যাচ্ছি। চা লাগবে? চা? আচ্ছা ঠিক আছে, চা ছাড়া অন্য কিছু লাগলে বলতে পারো, নিয়ে আসবো। কি গুড বাই জেসন? গুড বাই জেসন মানে কি? The number you are calling cannot be reached. Please try again later. আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। জিশান, কি হয়েছে বলবে তো? কি হয়েছে? কে তোমাকে মেসেজ করেছে? কি কি হয়েছে? আরে কি হয়েছে বলবে তো? আমার 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 অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? হ্যাঁ, অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। দেখো, আমি একটু অন্যায় করে ফেলেছিলাম। কত টাকা লাগবে তোমার বলো? এই তো অল্প, অলরেডি 12 লাখ টাকা অ্যাকাউন্টে আছে, আর 10 লাখ টাকা হলেই হয়ে যায় বেবি। আমি দেবো টাকা তোমাকে। কিন্তু আমার যে আজকেই লাগবে। তোমাকে আমি ব্যাংকে রেখে বাসায় যাব, বাসায় গিয়ে চেক বইটা নিয়ে এসে তোমাকে টাকাটা দিয়ে দেবো। ওকে? ইয়ে, আই লাভ ইউ সো মাচ বাচ্চা।
হ্যাঁ বেবি, হ্যাঁ আমি চলে এসেছি। ওকে বাচ্চাটা আমি